ভারতবর্ষের কোটি কোটি জনগণের মতো আমরাও বেরিয়ে পড়লাম প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশ্যে। আমাদের এই যাত্রা ছিল 3 রাত 4 দিনের। আমরা কলকাতা থেকে রওনা দিলাম দুপুর 2টোতে, আর 3:30 নাগাদ এসে পৌঁছলাম গুড়াপে। এখানে আমরা এসে একটা ধাবাতে চা এবং কিছু জল খাবার খাচ্ছি। এরপরে আমরা আবার রওনা দেব কুম্ভর উদ্দেশ্যে। আমরা যেতে যেতে নিমিয়া ঘাট বলে একটা জায়গায় নামলাম। নেমে এখানে তন্দুরি নাইট যে ধাবা আছে সেই ধাবায় আমরা এখন ডিনার করছি। এরপরে আমরা আবার রওনা দেব প্রয়াগরাজের উদ্দেশ্যে। রাত্রে আমরা ডুমরি অবধি এসে, ধানবাদ পেরিয়ে ডুমরি অবধি এসে আমরা টোল ট্যাক্সের পাশ দিয়ে ডান দিকে ঢুকে গেলাম জামতাড়া। সেখানে আমরা একটি হোটেলে রাত্রে ছিলাম। বেশ ভালো হোটেল, রিজনেবল প্রাইস, খুব ভালো লেগেছে আমাদের। হোটেল স্পটলাইট দেখছেন, খুব ভালো লেগেছে এই হোটেলে। এবারে আমরা সকাল 7টায় আবার রওনা দিচ্ছি প্রয়াগের উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাহন ছিল 4 চাকা, সেই জন্য আমাদের পরিকল্পনা ছিল সারা রাত গাড়ি না চালিয়ে যাওয়া আসার পথে রাস্তায় 1 রাত করে হোটেলে এবং প্রয়াগরাজে 1 রাত থাকব। সেজন্য আমরা বিহারের জামতাড়াতে প্রথম রাত কাটিয়ে দ্বিতীয় দিন আবার এগিয়ে চললাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা জামতাড়া থেকে সকাল 7টায় গাড়ি ছেড়ে কুদ্রা বলে একটা জায়গায় এলাম বিহারের। এখান থেকে আর 70 কিলোমিটার গেলে ইউপি শুরু হবে। এখানেই আমরা আজকের লাঞ্চ করব। পিছনে রয়েছে একটা ধাবা, দেখুন এই ধাবাতে আমরা লাঞ্চ করব, করে আমরা আবার প্রয়াগের দিকে রওনা দেব। এখন আমরা লাঞ্চ করছি সাসারাম পেরিয়ে এসে। এরপরে আমরা এখান থেকে রওনা দেব প্রয়াগের উদ্দেশ্যে। সকাল 7টায় গাড়ি ছেড়ে 1 ঘন্টার লাঞ্চ ব্রেক এবং বিকালে আধ ঘন্টার টি ব্রেক নিয়ে রাত 10টায় আমাদের গাড়ি গিয়ে থামলো নাগেশ্বর ঘাটে, যেখান থেকে সঙ্গম মাত্র 3 কিলোমিটার। ওখান থেকে অটোতে করে আমরা পৌঁছে গেলাম একেবারে মেলা প্রাঙ্গণে। हर हर महादेव। गंगा स्नान हुआ है, भक्तों की हर कामना स्वामी का। আরে এখন অত ভিড় থাকে। 6 নম্বর ব্রিজ দিয়ে আমরা পার হয়ে 3 নম্বর ঘাট সঙ্গমের কাছে এগিয়ে যাচ্ছি। এখন বাজে রাত 12টা। এখন আমরা এগিয়ে যাচ্ছি 3 নম্বর ঘাটের দিকে। নদীর দুপারেই স্নানের জায়গা এবং মেলা প্রাঙ্গণ। নদীর এক পার থেকে অপর পারে যাওয়ার জন্য রয়েছে 3টি অস্থায়ী সেতু। এখন তার মধ্যে দেখছেন অন্যতম একটি সেতু, যেটি ওই নদীর এক পার থেকে আরেক পারে মানুষ আসছে। এখন বাজে রাত 12:15। এখন আমরা সঙ্গমে দাঁড়িয়ে আছি। আমরা এই 5 জন এসেছি এই মহাকুম্ভে। এখন আমরা মেলায় ঘুরবো আর আজ রাতে থাকবো এখানেই একটি তাঁবুতে। কালকের স্নান করব সকালে, তারপরে আমরা
বেশ কিছুক্ষণ মেলায় ঘুরবো, তারপরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা রাতেও প্রচুর মানুষকে স্নান করতে দেখেছি। অনেকেই আছে যারা রাতে প্রবেশ করে এবং স্নান করে আবার ফিরে আসে। সবাই কিন্তু মেলাতে থাকে না। রাত 1টা বাজে। দেখুন কিভাবে মানুষ দলে দলে ঢুকছে এবং আবার দেখুন অপর প্রান্তে মানুষ কিভাবে প্যান্ডেলের নিচে শুয়ে আছে। দেখুন গায়ের সাথে গায়ে লেগে একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কারণ এখন রাত 1টা-1:30টার মতো বাজে। नहीं होगा। अरे 5 लेंगे। चलिए 10 कम कर दीजिए। ना 5 लेंगे। সকালবেলায় আমরা চলে এলাম স্নানের ঘাটে সঙ্গমে। এবারে আমরা স্নান করবো। দেখছেন কত ভিড় বেড়ে গেছে। দেখুন এখানে কত মানুষ এসে গেছে স্নানের জন্য। আমরাও এখন যাচ্ছি স্নানের জন্য। সকালবেলায় আমরা চলে এলাম স্নানের ঘাটে সঙ্গমে। এবারে আমরা স্নান করবো। দেখছেন কত ভিড় বেড়ে গেছে। দেখুন এখানে কত মানুষ এসে গেছে স্নানের জন্য। আমরাও এখন যাচ্ছি স্নানের জন্য। আমরা চলে এসেছি একেবারে ঘাটের সামনে। এবার আমরা এক এক করে স্নান করব। দেখুন একেবারে আমরা রয়েছি গঙ্গার ঘাটের সামনে। এখন বাজে সকাল 8টা। ठीक है। लगाइए
पर्वती में बैठे जैसे बैठे ये भोले संग। এবারে আমাদের ফেরার পালা। স্নান সেরে আমরা গাড়িতে এসে 12টা নাগাদ আমরা গাড়ি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা বিহারের সাসারামে এসে পৌঁছলাম রাত 8টায়। ওই সাসারামেই ছিলাম ওই দিন রাতে। পরের দিন আবার সকাল 7টায় গাড়ি ছেড়ে আমরা কলকাতায় ঢুকলাম রাত 8টায়। এভাবে আমরা কুম্ভ যাত্রা শেষ করলাম। ধন্যবাদ।